বিয়ে সমস্যা তো একটা পড়ে গেছি। কি সমস্যা পড়ে গেছে? একটা মাসালা জানতে চাই। মাসালা জানতে চাও? আমরা তো হুজুর রাখছি, হুজুরের কাছে জিজ্ঞেস করো। আমরা তো আর মাসালা ভালো, হুজুর আছে, হুজুর বলুক। কি দেখি হুজুর কাছে শুনতে হয় সমস্যা হলে, সেটা তো সবকিছু হুজুরই সমাধান দেবে আমাকে। আমার লজ্জা রে। লজ্জার কোনো কাজ নাই। আমাকে ইমাম না, আমাকে রাখছি, আমাকে তো সবকিছু ভুল ছিল হুজুরের কাছে শিয়া নিতে হবে আমাকে। নজ্জালি তো কিছু শিয়া যাবে না। নজ্জালি কি মৃত্যুর পরে কি নজ্জায় কাজ হবে? এখন নজ্জা ভেঙে ইমাম সাহেবের টেন দিয়া এইগুলো শিখে নাও, তাতে ভবিষ্যতে কাজে আসবে এক সময়। আর মানুষের কিছু জানাতে এরবা, বুঝতে এরবা। ও এই হুজুর বাসায় আছেন? আরে ও কোন সিস্টেমের ডাক ঢোক? এ হুজুর বাসায় আসেন, এতে শোনে মানুষই। কোন এরা তো আসতো একটা এলোমেলো লোক। হুজুর প্রথম রেখাতে সূরা ফাতিহা তো মিলাতে পারি নাই। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই। মিলাতে পারেন নাই, তার জন্য সমাধান আছে। অবশ্যই কি আছে? সমাধান আছে। যদি প্রথম 2 রাকাতে সূরা না মিলায়, তাহলে শেষের 2 রাকাতে সূরা মিলাই দিবে। আর যদি প্রথম 1 রাকাতে সূরা না মিলায়, শুধু সূরা ফাতিহা পড়ে, তাহলে শেষের যে কোনো 1 রাকাতে সূরা মিলাবে এবং উভয় অবস্থায় সহসিজদা করলে নামাজ ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? জি না, বুঝছি। যে কোনো সমস্যা আছে ইমাম সাহেবের কাছে এসে শিয়ে নিবা। আমাকে কিছু জিজ্ঞেস করলে ঝামেলা হবে, এইসব কেউ জানান যাবে না। বলছিল আছে না আমাকে ইমাম সাহেব রাখছি। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে যে কোনো সমস্যা ডাক দেবেন ইনশাআল্লাহ, পাশে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।